আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি শেখাবো কীভাবে আপনি খুব সহজে যে কোনো গভর্নমেন্ট স্যালারি শিট তৈরি করবেন। অর্থাৎ যারা গভর্নমেন্ট চাকরি করে, যারা গভর্নমেন্টে কম্পিউটার অপারেটর হিসেবে জয়েন করেন, তাদের কিন্তু এই স্যালারি শিটগুলো তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, আজকে আমি আপনার সে একদম পরিপূর্ণ একটা স্যালারি শিট তৈরি করে শেখাবো যে কীভাবে আপনার গভর্নমেন্ট স্যালারি শিটটা করবেন। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছি। তো ইতিমধ্যে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সম্পূর্ণ ভিডিও আপলোড করেছি এবং আমরা এক্সেলের ভিডিও চলমান রেখেছি। তো ভিউয়ার্স, যারা এখন আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। আর আগের ভিডিওগুলো আমাদের এই ভিডিও প্লে লিস্ট জব কোর্স নামে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করার পর আপনি ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়ি এখন শুরু করবো আমাদের আজকের কাজ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সব কিছু তুলে রেখেছি, যে যারা চাকরি করতেছে, যে এমপ্লয়ার আছে তাদের নাম, তাদের বেসিক বেতন, তাদের হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, মানে প্রত্যেকটি বিষয় আমাদের যে যে টপিকগুলো লাগবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু তথ্য আরও আমাদের প্রয়োজন হতে পারে। দেখেন, আমরা কিন্তু জাস্ট অল্প কয়েকটা তথ্য, যেগুলো না দিলে না, এগুলো বাদে কিন্তু সরকারের থেকে আর আমাদের বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া থাকে, যেগুলো আপনারা পরবর্তীতে এখানে এন্ট্রি করে নিতে পারবেন। জাস্ট আপনাকে নিয়মটা ভালোভাবে শিখতে হবে। তো ভিউয়ার্স, এখানে কোনটা কত পার্সেন্ট সেটা আমরা একটু ওয়ার্ডে আসি, দেখেন সব কিছু লেখা আছে যে হাউস রেন্ট অর্থাৎ বাড়ি ভাড়া, যাদের বেসিক বেতন যত হবে তার 40%, মেডিকেল অ্যালাউন্স মানে চিকিৎসা ভাতা বেসিক বেতন 30% পাবে, ট্রাভেল অ্যালাউন্স মানে যাতায়াত ভাতা পাবে হচ্ছে 15%, টিবিল পাবে 10% বেসিকের, এবং প্রভিডেন্ট ফান্ড পাবে হচ্ছে 35%। আর এখানে দেখেন ইনকাম ট্যাক্সের সূত্র দেওয়া আছে, যাদের বেসিক বেতন 9,000 টাকা কম তাদের 0 টাকা ইনকাম ট্যাক্স দিতে হবে, যাদের বেসিক বেতন 11,000 টাকা কম তাদের 15%, যাদের বেসিক 20,000 টাকা কম তাদের 18%, যাদের বেসিক 25,000 টাকা কম তাদের 20%, এবং যাদের বেসিক 25,000 টাকার বেশি তাদের 35% ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, আগে আমরা এগুলো বের করি, তারপর পরবর্তীতে আমরা এগুলো দেখব। তাহলে আমাদের হাউস রেন্ট হচ্ছে 40%, মেডিকেল অ্যালাউন্স 30%, তাহলে আমরা এগুলো আগে বের করে নিই। তো ভিউয়ার্স, হাউস রেন্টে আমরা এখানে পর্যন্ত সমান সমান দেবো, দেওয়ার পরে লিখবো হচ্ছে আমাদের বেসিকটা কোথায় আছে। আমাদের বেসিকটা আছে হচ্ছে বি কলামে 2 নাম্বার রোতে, বি কলামে 2 নাম্বার রো, গুণ কত পার্সেন্ট, 40%, 40 দিয়ে পার্সেন্টে দিয়ে দিলাম। এবার ইন্টার। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু 3400 টাকা হাউস রেন্ট আসবে, বাড়ি ভাড়া দিবে 8,500 টাকা তাদের বেসিক বেতন। এখন এটাকে আমরা টেনে দিব, টেনে এখানে স্ক্রল করে টেনে দিলে পর নিচের দিকে সব কিছু অটোমেটিকলি কিন্তু বেরোয় আসছে। আচ্ছা, এরপর ভিউয়ার্স আছে মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 30%, তাহলে এটা সমান সমান B2, অর্থাৎ আমাদের বেসিক যেখান থেকে শুরু হবে, আমরা B2তে বেসিকটা আছে 2 নাম্বার রোতে বি নাম্বার কলামে, এরপর গুণ 30%, এরপর জাস্ট এন্টার। তাহলে পরে মেডিকেল অ্যালাউন্সটা কিন্তু আমাদের বেরোয় আসছে। ওকে, তো এই যে মেডিকেল অ্যালাউন্স হাউজিং, এগুলো পার্সেন্টেজ কিন্তু কম বেশি হতে পারে। আচ্ছা, এবার টিবিল আমার কিন্তু দিচ্ছিল কত পার্সেন্ট, সরি ট্রাভেল অ্যালাউন্স দিচ্ছিল হচ্ছে আমাদের কত পার্সেন্ট, 15%, তাহলে আমরা এখানে 15% দেবো, সমান সমান এই B2 থেকে ক্লিক করলাম, গুণ করলাম কত পার্সেন্ট, 15%, তারপরে এন্টার। একটি বের করার পর জাস্ট এখানে ধরে টেনে দেবেন, তাহলে দেখবেন এখানে নিচে সিরিয়াল বা সিরিয়াল চলে আসবে। আচ্ছা ভিউয়ার্স, এরপর হচ্ছে টিবিলটা হচ্ছে 10%, তো আমরা টিবিলটা 10% বের করবো বেসিক থেকে, গুণ 10%, এন্টার। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এক্সেলটা কিন্তু কতটা সহজ, জাস্ট একটা করলে পরে বাকিগুলো সব কিছু অটোমেটিকলি কিন্তু চলে আসবে। এরপর প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে 35% বেসিক বেতনের, সমান সমান দিব, দেওয়ার পর আমরা বেসিকটাকে সিলেক্ট করব, এরপর গুণ দিয়ে 35% দিয়ে দিলাম, এবার এন্টার। ওকে, তো ভিউয়ার্স, আমাদের কিন্তু এই যে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স, টিবিল, প্রভিডেন্ট ফান্ড, এগুলো কিন্তু একেবারে বের করা সহজ, কারণ এগুলো জাস্ট আমরা পার্সেন্টেজ করছি। বাট এখন আমাদের যে ইনকাম ট্যাক্সটা আছে এটা কিন্তু বের করা একটু জটিল আছে। আগে আমরা বিষয়টা একটু দেখে নিই এখান থেকে আবার, যে বেসিক যাদের 9,000 টাকার কম তাদের 0 টাকা, বেসিক যাদের 11,000 টাকার কম তাদের 15%, বেসিক 20,000 টাকা কম হলে পরে 18%, 25,000 কম হলে পরে 20%, এবং 25,000 উপর পরে 25%। তাহলে আমরা প্রথমত এই 9,000 দিয়ে শুরু করি। ওকে, তো ভিউয়ার্স, এখানে রাখার পর সমান সমান দিলাম। যখন আমরা কোনো কন্ডিশনে কোনো কিছু বের করবো তখন আমরা প্রথমত ইফ ফাংশনে কল করব। কি ফাংশন? ইফ ফাংশন। তাহলে আমরা এখান থেকে
আমরা এই ফাংশন কল করলাম, এরপরে একটা ব্র্যাকেট ইউজ করব। ওকে, এরপরে আমরা কোন জায়গা থেকে শুরু করতেছি, আমরা বেসিক থেকে শুরু করতে, তাহলে B2 লেস দ্যান কত, 9000। 9000 কম হলে কী বলছে আমাদের 0 টাকা, তাহলে আমরা এখান থেকে এটা কমা দিব, 0 দিব, আবার কমা দিব। এরপর আমরা আবার এই ফাংশন কল করব, করার পর আবার আমরা এখান থেকে ব্র্যাকেট দিব, দেওয়ার পর আবার আমরা B2 অর্থাৎ বেসিককে কল করব। বেসিককে কল করার পরে আবার লেস দ্যান ইউজ করার পরে কত দিচ্ছে আমাদের এখানে 11000 টাকা, তাহলে আমরা এখানে 11000 টাকা দেব। আচ্ছা, 11000 টাকা কম হলে পরে কত পার্সেন্ট দিতে বলছে, 11% কম হলে পরে আমাদেরকে দিতে বলছে হচ্ছে 15%, তাহলে আমরা এখানে 15% দিয়ে দেবো। B2 গুণ 15%, 15%, এরপর একটা কমা ইউজ করব। এরপর আবার আমরা এই ফাংশন কল করব, আবার ব্র্যাকেট দিব, আবার B2 লেস দ্যান, এবার কত বলছিল 15000 টাকা, তাই তো? আমরা এখানে একটু দেখে নিই, আমাদের এরকম সব কন্ডিশন দেওয়া থাকবে। আচ্ছা, 20000 টাকা হলে পরে 18%, তাহলে আমরা এখানে 20000 টাকা দিই, মানে 20000 কম হলে পরে 18%। আচ্ছা, কমা B2 গুণ 18%, এরপর আবার কমা দিলাম, আবার এই ফাংশন কল করবেন, আবার এখান থেকে একটা ব্র্যাকেট দিবেন, বেসিকটাকে নেবেন, নেওয়ার পরে আবার লেস দ্যান ইউজ করেন। এবার হচ্ছে বলছে 20000 কম হলে পরে 18%, এবং যদি 25000 কম হয় তাহলে আমরা কত পার্সেন্ট দিব, দেব হচ্ছে 20%। তাহলে পরে আমরা B2 গুণ 20%, এরপর আমরা আবার একটা কমা ইউজ করব। এরপর আবার আমরা এই ফাংশনকে কল করব, আবার ব্র্যাকেট ইউজ করব, আবার আমরা বেসিকটাকে কল করলাম B2। এখানে বোঝার আছে আমাদের লাস্ট কন্ডিশনটা কি, আমাদের লাস্ট কন্ডিশনটা হচ্ছে যে বেসিক 25000 টাকা বেশি হলে পরে 25% ট্যাক্স দিতে হবে, তাহলে বেসিকটা আমাদের গ্রেটার দেন ইউজ করতে হবে, গ্রেটার দেন 25000। 25000 বেশি হলে কত পার্সেন্ট হবে, 25%, তাহলে আমরা 25% দিয়ে দিলাম। এবার আমরা এইদিকে যতগুলো ব্র্যাকেট ইউজ করছি ততগুলো ব্র্যাকেট আমরা আটকাইতে হবে। দেখি ব্র্যাকেট আমাদের কয়টা ইউজ করছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আমরা 5টা ব্র্যাকেট ইউজ করবো, 1 2 3 4 5। এরপর জাস্ট কিবোর্ড থেকে একটা ইন্টার বাটন প্রেস করবেন, তাহলে ভাই দেখতে পাচ্ছেন যে আমাদের ইনকাম ট্যাক্সটা এখানে বেড়ে চলে আসছে। এখন ইনকাম ট্যাক্সটা এখানে 0 আসছে কেন, কারণ দেখেন এইটা কিন্তু 9000 টাকা কম আছে, বেসিক বেতনে 0 আসছে, বাট যখন আমরা স্কল করে টেনে দেবো তখন আমাদের সব ইনকাম ট্যাক্স বেড়ে চলে আসবে। ওকে, আচ্ছা দেখেন এই 3টা কিন্তু আমাদের ফলস চলে আসছে। এখন ফলস কেন আসছে সেই বিষয়টা আমরা এখানটা আইডেন্টিফাই করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখানে আমরা মিস্টেক করেছি, তো আমরা এখানে দেখেন এই বেসিকের সাথে যে 25% বেসিকটা আমাদের দিতে মিস্টেক হচ্ছে, আমরা এখানে ক্লিক করার পরে জাস্ট আমরা এখানে বেসিকটা দিয়ে দিচ্ছি কত পার্সেন্ট, B2 গুণ 25%, ইন্টার বাটন প্রেস করলাম। বিকজ এবার যদি আমরা টেনে তাহলে দেখবেন যে আমাদের সব কিছু ঠিকঠাক চলে আসবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে ফলস আসার কারণ হচ্ছে এখানে আমাদের কিছু মিস্টেক আছে। দেখেন এখানে কিন্তু আমাদের যে বেসিকের সাথে 25% বেসিকটা কিন্তু আমরা এখানে দিই নাই, তাহলে এখানে আমরা B2টা দিয়ে দিতে হবে আমাদের, তো বেসিকটা চলে আসবে, তাহলে হচ্ছে B2। ওকে, এরপর আরও একটা মিস্টেক আছে, দেখেন এখানে কিন্তু আমরা গ্রেটার দেন ইউজ না করে কিন্তু আমরা লেস দেন ইউজ করে ফেলছি। কারণ দেখেন এখানে কিন্তু আমাদের কন্ডিশন আছে যে বেসিক 25000 টাকা কম হলে পরে 20%, আবার আমরা একই জায়গায় বেসিক 25000 কম হলে পরে আবার সে একই পার্সেন্টে চলে আসছে, এই জন্য আমরা এটা গ্রেটার দেন ইউজ করি। কী ইউজ করবো, গ্রেটার দেন, তাহলে পরে গ্রেটার দেন ইউজ করার পর ইন্টার বাটন প্রেস করেন, এরপর যদি বেরো আসছে 0 টাকা। এখন এটাকে আমরা স্ক্রল করে টেনে দিলে পরে কিন্তু আমাদের সবারটা কিন্তু বেরো আসছে, দেখতে পাচ্ছেন যে সিএল আমাদের কিন্তু ইনকাম ট্যাক্সটা বেড়ে চলে আসছে। এখন আমরা দেখব যে আমাদের টোটাল আমরা মাস শেষে কত টাকা স্যালারি পাবো সেটা এখন আমরা একটু হিসাব করব। তো এই জন্য আমরা সমান সমান দিব, তো সমান সমান দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে একটি ব্র্যাকেট ইউজ করব। আচ্ছা, ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এইটা অর্থাৎ বেসিক যোগ হাউস রেন্ট যোগ মেডিকেল অ্যালাউন্স যোগ ট্রাভেল অ্যালাউন্স যোগ টিবিল, আচ্ছা এগুলো আমরা যোগ করব, ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম।
দেওয়ার পর আমরা মাইনাস ইউজ করব। মাইনাস ইউজ করার পর আমরা আবার একটা ব্র্যাকেট ইউজ করব। এরপর আমরা এই প্রভিডেন্ট ফান্ড ইনকাম ট্যাক্স বাদ দেবো। কেন? কারণ প্রভিডেন্ট ফান্ড এটা আমরা ভবিষ্যতে পেনশন পাবো, আর ইনকাম ট্যাক্স এটা সরকারি খাতে জমা হবে, অর্থাৎ এই দুইটার একটা আমরা এখন পাচ্ছি না। এই জন্য আমাদের এই স্যালারি থেকে এগুলো আমরা বাদ দেবো। এই জন্য আমরা যেটা করব, এই প্রভিডেন্ট ফান্ড প্লাস ইনকাম ট্যাক্স এইচ 2, এরপর ব্র্যাকেট দিয়ে আটকাই দিব, দেওয়ার পর জাস্ট এন্টার বাটন প্রেস করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ৮৫০০ টাকা যদি কারো বেসিক বেতন হয় তাহলে সে মাস শেষে বেতন পাবে কত? ১৩,৬০০ টাকা। তো এই টাকাটা কিন্তু আপনাদের আরও কম বেশি হতে পারে, কারণ আমরা যে এখানে মেডিকেল অ্যালাউন্স, তারপর হচ্ছে আপনাদের হাউস রেন্ট, এইগুলো আমরা আনুমানিকভাবে ধরে আপনাদের কাজটা শেখাচ্ছি। তো এটা আপনাদের অফিসিয়ালি কম বেশি হতে পারে। এরপর আমরা জাস্ট এটাকে এখানে চেপে ধরে স্ক্রল করে নিচে দিয়ে টেনে দেবো, তাহলে কিন্তু আমাদের মোটামুটি কিন্তু স্যালারিটা কিন্তু চলে আসবে। যাদের বেসিক বেতন যত হবে তাদের স্যালারি তত বেশি আসবে। তো ভিউয়ার্স আমি কিন্তু আনুমানিকভাবে একটা পার্সেন্টেজ আপনাকে জাস্ট কাজটা বুঝালাম। তো এইটা কিন্তু আপনার পরবর্তীতে চেঞ্জ হতে পারে এবং আপনি আরও অন্যান্য অনেক তথ্য এখানে অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স এরকমভাবে আপনি যে কোনো গভর্নমেন্ট স্যালারি শিট কিন্তু তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স যদি আজকে ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।